আমি কিন্তু আবার নদী পেরিয়ে চলে এলাম। সুরজ ভাই আমাকে ডাকলো যে পাটের শাক সে কাটবে, তাই আমি আবার চলে এলাম। সুরজ ভাইকে আমি তোমাকে নেবো না ভিডিওতে, আমার নিজের নিজের ইউটিউব চ্যানেল আছে আমার। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানকে সরিষা চাষ করেছে সেই চাষিরা। এটা সুরজ ভাইয়ের ভুঁই। আমি জানি ভালো মতো, সে আমাকে একটা কথা বলেছিল, সেটা কিন্তু আদৌ সত্যি হবে না, তবু চলে এলাম তার সঙ্গ পেয়ে। তো মটরশুঁটির চাষ এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির জিনিস, কিন্তু একবার অনমোল। তাই প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করছি। আরও নতুন নতুন বীজ রোপণ করেছে, পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে। তাই অনেক দিন পর কিন্তু আসা হয়নি এইদিকে, তাই হঠাৎ আজ ছুটি ছিল বলেই চলে এলাম। তো এসে খুবই ভালো লাগছে। তো আমি আর একটা ব্লগ ভিডিও না করে আমি থাকতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিনারি, প্রাকৃতিক জিনিস। এই এইগুলোই আমরা কিন্তু এখন মিস করছি। ছোটোতে বাপদের সঙ্গে কিন্তু আমরা আসতাম, তখন মনে হতো যে না, এই মাঠ থেকে আমরা যেন পালিয়ে যাই। আর এখন এইগুলোই কিন্তু আমরা মিস করছি। এই যে ছোলার গাছ দেখতে পাচ্ছেন, সরিষা এবং ছোলার গাছ নিজের খাওয়ার জন্য লাগিয়েছেন। জমিটা সম্ভবত আমাদের গ্রামের নামটা ঠিক মনে পড়ছে না। এগুলো তখন ছোটোবেলায় বাবারা সব চাষ এদিকেই করে থাকতো। তো এইটা চাপড় মাঠ বলে উল্লেখিত আছে এই মাঠটা। তো সরিষা কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকের প্রত্যেকটা ফসল। এই যে হলুদ চাষ, হলুদের গাছ, হলুদের গাছ, এটা হলুদ রসুন সবই রয়েছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি দেখাচ্ছি। আর সরিষা কিন্তু অসাধারণ হয়েছে, এটা দারুণ সরিষা, লাড্ডু চাল নয়, দারুণ সরিষা হয়েছে কিন্তু। পাটা শাক কই, ঢপ দিলে আমাকে। দেখতেই পাচ্ছেন সরিষাটা খুব সুন্দর হয়েছে। তো এই প্রাকৃতিক যে জিনিস, এইগুলো কিন্তু এখন আমরা মিস করছি। তো ছোটোবেলায় কিন্তু আমরা এইখান থেকেই পালিয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু এলে তার একটা অন্যরকম একটা অনুভূতি, ফিলিংস। তো সেটাই আজকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। আর কি বলবো, সময় হলে আপনারাও আপনাদের গ্রামের যে ছোটোবেলায় যে মাঠগুলোতে বাবাদের সঙ্গে যেতেন খাবার বইয়ে বা পানি নিয়ে বা চাষের অন্য কিছু সামান নিয়ে, তো অবশ্যই এখন যদি বড় হয়ে থাকেন অবশ্যই মিস করবেন। সময় পেলে অবশ্যই একটু সময় কাটাবেন, দেখবেন নিজেদেরকেও একটু শান্তি ফিল মনে করবেন। তো দেখা যাচ্ছে, আমি সত্যিই আমাকে খুবই খুবই ভালো লাগছে। সময়টা কী করে যে পেরিয়ে গেল। তাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড সরিষা চাষ করেছে কিন্তু। আর সরিষা দু একজন কাটতেও লেগেছে। তার ওই যে ব্যক্তি রয়েছে আমাদের সুরেশ ভাই, উনি আমাকেই বললেন যে পাটের শাক, কিন্তু পাটের শাক আদৌ আমি জানি যে ও নেই। তো আমি তবুও এলাম একটু জাস্ট এই দিকের পরিদর্শন করার জন্য, মাঠগুলো যে মাঠগুলোর পরিস্থিতি কেমন এবং কেমন কি ফসল হয়েছে, তাই সেটাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই সময় পেলে আপনারাও আপনাদের মাঠ দিকে একটু ঘুরতে বা বেড়াতে যাবেন। ধন্যবাদ অল অফ ইউ।